দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্তের দাবি করেছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও। সংস্থাটির গবেষণায় প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। রোববার রাজধানীর লালমাটিয়ায় সংবাদ সম্মেলনে মাইক্রোপ্লাস্টিক ইন টুথপেস্ট শীর্ষক গবেষণার ফল প্রকাশ করে ইএসডিও। সংস্থাটি জানায় ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের বিভিন্ন সুপার শপ, খুচরা দোকান ও পাইকারি বাজার থেকে স্থানীয় ও আমদানি করা ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা সংগ্রহ করা হয়। এরপর নমুনাগুলো বিশ্লেষণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকো টক্সিকোলজি ল্যাবরেটরিতে। গবেষণায় বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত টুথপেস্ট অন্তর্ভুক্ত ছিল। ৪ দেশের নমুনাতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ইএসডিও। দেশভিত্তিক হিসেবে বাংলাদেশের ২৫টি নমুনার মধ্যে ২২টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ভারতের ৫টির মধ্যে ১টি, থাইল্যান্ডের ২টির মধ্যে ১টি এবং ভিয়েতনামের ২টি নমুনার ২টিতেই এই কণা শনাক্ত হয়েছে। অর্থাৎ গবেষণায় পরীক্ষা করা বাংলাদেশের নমুনাগুলোর বড় একটি অংশেই মাইক্রোপ্লাস্টিক পাওয়ার দাবি করা হয়েছে। সবচেয়ে বেশি কণা পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরিড জেলে প্রতি ১০০ গ্রামে ৩২০টি। এরপর ক্লোজ আপ রেড হট ও ক্লোজ আপ মেনথল ফ্রেশে ১৬০টি করে। কোডোমো আলট্রাশিল্ড ফর্মুলা স্ট্রবেরিতে ১৪০টি এবং সিগন্যাল গ্রিন টিতে ১২০টি কণা পাওয়া গেছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। এছাড়া কয়েকটি পণ্যে ১৮০, ৬০, ৪০ ও ২০টি পর্যন্ত কণাও শনাক্ত হয়েছে। তবে ইএসডিও বলছে, এই গবেষণার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দায়ী করা নয়, বরং দেশে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের জন্য নির্দিষ্ট জাতীয় মানদণ্ড, গ্রহণযোগ্য সীমা, পরীক্ষার নির্দেশিকা কিংবা লেবেলে তথ্য প্রকাশের বাধ্যবাধকতা না থাকায় বর্তমান পরিস্থিতি বৈজ্ঞানিকভাবে তুলে ধরাই ছিল গবেষণার লক্ষ্য। সংস্থাটির মতে, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে জাতীয় মানদণ্ডের পাশাপাশি নিয়মিত বাজার তদারকি এবং পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানো জরুরি। একই সঙ্গে পণ্যের লেবেলে উপাদানের স্বচ্ছ তথ্য প্রকাশ এবং ভোক্তা সুরক্ষা ও পণ্যের মান নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে মাইক্রোপ্লাস্টিক বিষয়টি যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছে তারা। এ অবস্থায় সংশ্লিষ্ট সরকারি সংস্থা, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, গবেষণা প্রতিষ্ঠান, উৎপাদনকারী এবং ভোক্তা অধিকার সংগঠনগুলোর প্রতি বিজ্ঞান ভিত্তিক জাতীয় মানদণ্ড প্রণয়ন, নিয়মিত বাজার নজরদারি এবং আরও গবেষণার আহ্বান জানিয়েছে ইএসডিও। ফলে প্রতিদিনের ব্যবহারের এই অতি পরিচিত পণ্যটিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি কতটা, এর গ্রহণযোগ্য সীমা কী হওয়া উচিত এবং ভোক্তা সুরক্ষায় কী ব্যবস্থা নেওয়া হবে, এখন সেদিকেই নজর। জেসমিন জাহান, কালবেলা।